আসসালামু আলাইকুম। এই যে খামারে আসলাম। এখন প্রায় দুপুর ১টার মতো বাজে। প্রচুর গরম। এই গরমের মধ্যে মুরগিগুলোরে সুস্থ রাখার জন্য আমি কি করতেছি বা কি করি তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন এই যে খামারের টিনের চালের উপরে পানি দিয়ে দেব। দেন এই যে আশেপাশে জমিগুলো আছে, পরে এই যে খামারের সামনে দিয়ে যে জমিগুলো আছে, এই সব পানি দিয়ে একদম পুরোপুরি ভাবে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি মোটর দিয়ে একটু পানি দেওয়া হয় তাহলে একটু গরমটা কম হয়, মুরগির জন্য মানে ভালো হয় আর কি। যে দেখেন মুরগিগুলো এই জায়গাটা মোটামুটি ঠান্ডা, চারিদিকে গাছ আছে, তারপরেও অনেক গরম। এই গরমের মধ্যে যদি তা না হলে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে। বাড়ির আশেপাশে সববার মুরগিগুলো অসুস্থ হইতেছে। এই কারণে জীবাণুনাশক ছিটানোর চেষ্টা করতেছি প্রতিদিন প্রায় ২ বার ৩ বার করে, ৪বারও মাঝে মাঝে জীবাণুনাশক ছিটানো হয়। তো দেখেন, আমি এখন যেই ঘরটার মধ্যে পানি ছিটাইতেছি এটা হলো ডিমের মুরগির ঘর। এই ঘরটার মধ্যে মূলত আমার ডিমের মুরগিগুলো থাকে। আমি প্রতিদিনই প্রায় ১বার করে এরকম ভাবে পানি দিয়ে দেওয়ার চেষ্টা করি। পুরো চালটা ভিজিয়ে দেব। দেন খামারের যে আশেপাশের মাটিগুলো আছে এই মাটিগুলোর মধ্যেও পানি দিয়ে দিই, যাতে একটু ঠান্ডা থাকে আর কি। প্রচুর গরম। এই দুপুরবেলা যে এত পরিমাণে গরম লাগে। আর এখন তো চৈত মাস, আশেপাশে সবার মুরগিগুলো অসুস্থ হইতেছে। এই কারণে একটু কষ্ট হইলেও কিছু করার নাই, দিতে হইবই। আর এই যে এই চালটার উপরে এত গাছ নাই, এই চালের উপরে আমি পাড়ের বস্তা দিয়ে দিছি। আর পাড়ের বস্তার মধ্যে পানি দিয়ে দিলে আহ, টিনটা ঠান্ডা থাকে আর কি। পরে যে এই ঘরেরও সাইড দিয়ে চালের উপর দিয়ে দিয়ে দিব। আর মোটরের যেটা সুইটা গেছে এটা আবার বাইন্দা নিলাম। আর এই পাইপটা ২ ইঞ্চি পাইপ, তো মোটামুটি বালু ভারী। আর এই দুপুরবেলা এই কাজগুলো করতে মোটামুটি কষ্টই হয় রোদের মধ্যে।